কারণ ব্যাপার হচ্ছে যদি না আসে, বাংলায় ঘুরতে আসছেন, ভালো মন্দ খাওয়ার পাওয়া যায়। কাল আমাদের বাংলায় ভালো মন্দ খাবার খাচ্ছেন, মাটির থালাতে খাচ্ছেন, মাটির গন্ধ শুকছেন, কিন্তু যখন মাটির গন্ধটা পাচ্ছেন দেখছেন না এই মাটিতে আমাদের বড় ফুল মিথ্যার প্রতিশ্রুতি ফুটবে না, তখন চলে যাচ্ছে। তারা বলছেন 3000 টাকা লক্ষ্মী ভান্ডার দিবে এবং যুবকদের চাকরি না হয় ততদিন ভাতা দিতে থাকবেন। ভাতা যখন আমরা দিই তখন এটা ভাতা। তখন দিল্লিতে তো বলছিল সাধারণ মানুষ বলছে, আমাদের দিল্লিতে তো বলছিল 2500 টাকা করে দিবে। কি ফল দিয়ে বিহারে কি হলো? বিহারে দিল্লিতে সবাই বলছিল 2500 টাকা করে দিবে। কই বিহারের মানুষ দিল্লিবাসী পাইছে 2500 টাকা করে, এখনো পায়নি। তাই আগামী দিনে আপনি দেখবেন, আমরা প্রথমেই কথা দিয়েছিলাম আমাদের নিতাই বস্য জিতছে এবং নিতাইয়ের জয় হবে। কালিয়াগঞ্জের আরো উন্নয়ন, হসপিটালটা দেখেছেন, আপনাদের সংবাদ মাধ্যম দেখিয়েছে, আরো বিভিন্ন যে আমরা প্রতিজ্ঞা স্তম্ভ স্থাপন করেছিলাম সংখ্যা 10টা, সেই 10টা আমরা উন্নয়ন করে দেখি। কালচারাল ইউনিটের কিছু সদস্যরা তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলেন। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 7 নম্বর ওয়ার্ড বর্তমানে বিজেপির ঘাঁটি। সেই বিজেপির ঘাঁটি থেকে প্রায় 40 থেকে 45 জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করে। সৈনিকরা আছেন, কর্মীরা আছেন, মায়েরা বোনেরা আছেন, মহিলারা আছেন, সবাই মিলে ওয়ার্ডে ডোর টু ডোর আজকে প্রোগ্রাম হয়েছে, বিভিন্ন ওয়ার্ডে মিছিল হয়েছে। তারপর আমরা ব্যবসায়ী সমিতির সাথে বসেছিলাম, যুব মোর্চার সাথে বসেছিলাম, মারোয়ারি মঞ্চের সাথে বসেছিলাম, সমাজের সাথে বসেছিলাম। এবার আমাদের কালিয়াগঞ্জ কালচারাল ইউনিট একটা ক্লাব, যে ক্লাবটি গত 3 দিন আগে আমাকে খবর দেয় যে দাদা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জকে উন্নয়নের ধারা বজায় রাখতে পারে। তো আমরা যত ইয়ং ছেলেরা আছি, আমরা তৃণমূল কালিয়াগঞ্জ কালচারাল ইউনিট, আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করব। আমি তাদের শুভ বুদ্ধিতে আমি খুব আপ্লুত হই এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিই। তাদের প্রথম দাবি যে আমাদের ক্লাবের যে ফ্লেক্সটা ঢুকতে দেখবেন দিদির ছবি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির ছবি আছে, তাদের প্রথম দাবি ছিল যে উন্নয়নের যে কাণ্ডারি আর বাংলার যে ছাত্র যুব আইকনের বাংলার যুবরাজ, ভারতবর্ষের সফল সাংসদ অভিষেক ব্যানার্জির ছবি থাকবে। তারা নিজেরাই এই ছবি লাগিয়েছে, দিদির ছবি চতুর্দিকে লাগিয়েছে, ফ্ল্যাগ লাগিয়েছে, পোস্টার লাগিয়েছে। আনন্দের সহিত প্রত্যেকটা পরিবার থেকে এই ক্লাবের সদস্যরা যোগদান করলেন। আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারে তাদেরকে গ্রহণ করলাম এবং তৃণমূল কংগ্রেস এই ক্লাবের মাধ্যম দিয়ে এই এলাকার সকলবাসীর যা যা সমস্যা এবং উন্নয়নের ধারা তাদের পরিবারে পৌঁছে দেয়। অমিত দেব গুপ্তর হাত ধরে কেন তারা যোগদান করলেন? বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি চলছে, বিজেপির সন্ত্রাস, তারপর কোনো পার্টি অফিস দখল করা বা মিথ্যা প্রতিশ্রুতি ওদের চলছে, যে তারই প্রতিবাদে আজকে আমাদের ছেলেরা কোনোদিন এই ক্লাব রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিল না, আজকে সব সদস্যরা সরাসরিভাবেই এবার তৃণমূলে যোগদান করল। একদিকে আপনি বলছেন বিজেপি সন্ত্রাস, বিজেপিরা বলছে তৃণমূল সন্ত্রাস। ওদের কোথায় সন্ত্রাসটা দেখতে পাচ্ছেন? কালিয়াগঞ্জে বুকে তো দেখাই গেল, একটা পার্টি অফিস দখল করার চেষ্টা করলো, পারলো না। কালিয়াগঞ্জবাসী ওরকম সংস্কৃতিতে বিশ্বাস করে না, তাই পারলো না, কিন্তু চেষ্টা তো করলো। কতজন যোগদান করেছে আপনার নেতৃত্বে? কম বেশি 45-46 জন। আচ্ছা, সবাই উপস্থিত থাকতে পারেনি। তারা কোন দলে বিলং করতেন? বিভিন্ন দলে করতেন। আচ্ছা, কি বলবেন? আপনি যোগদান করলেন, কি বলবেন আজকে? আমার তো ভালোই লাগলো। আচ্ছা, আমার ইচ্ছা ছিল টিএমসি পার্টি অফিসে যোগদান করার জন্য। সর্বপ্রথম যখন যেটা তখন সেটা পার্টি করেছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, কোন দলে ছিলেন আপনি? আমি কোনো দলে ছিলাম না। আচ্ছা, ঠিক আছে, আমি টিএমসি কে পছন্দ হলো বলে এবার আজকে বাবুদের হাত ধরে টিএমসিতে যোগদান করলাম। ধন্যবাদ। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী নিতাই বৈশ্য, তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি সুজিত সরকার, অন্যান্যরা। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।